চারটা জিনিস সকলে বাদুর মধ্যে সামিল হয়। একটা হইল নাহকভাবে কোনো মানুষের মারিয়া ফেলানি, 1 নম্বর। 2 নম্বর হইল কোনো মানুষের মাল আত্মসাৎ করলে, কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ কখনো কোনো অবস্থাতে বললে মাফ করতে হবে। 3 নম্বরে হইল কোনো মানুষের ইজ্জতি মানুষ বেইজ্জত বেহুরমত করছে না। কবিরা গুনাহগুলোর মাঝে সবচেয়ে বড় গুনাহ হইল মানুষ মারা। এগুলো অলি অস্বীকার করে মাত্রই না। তার বাস্তব প্রমাণ হইল অলিগুলোর মাজার ভাঙ্গিতা লিস্টুস করা আছে, কিতার লাগি এখন বাদ দিছেন জানি না। তাকতা আসলো ফিল্ডও দেখা গেল, তাকতা আসলো দেখা গেল। আর আমরা তো আসমান থেকে আইছি না। যে অলি মানে না, আপনার কাছে আপিল করি আর আমি, যে অলি মানে না কোরআন শরীফ মানে নি। কোরআন শরীফও নাইনি অলি ওগুলোর কথা। আসহাবে কফর ব্যাপার যেটা কোরআন শরীফ সূরা কাহফ বিস্তারিত আলোচনা হয়েছে। এটা দেখুন নানি, পড়ুন নানি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করতে হইলে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতোই তৈব, নিম্নতমকে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো ওই তৈব নানি, মাতই না। তাই না আরো মজবর ইমাম এখন হয়ে গেছে তো মুশকিল হয়ে গেছে, ইলিম পড়ে গেছে বেজাঘাট। আর সবচেয়ে বড় হইল যে তার জীবনে ইলমর মূল ভিত্তি যেটা আরবি হাদিস শরীফের কিতাব কোরআন শরীফ এবারত পড়তে পারতো না, কিন্তু মুখস্থ 2-1 হাদিস বাংলা পড়িয়া হয়ে সব জানিলিস। এটাই গেছে বেলা। এর লাগি ইটারটা কি বাসিয়া সতর্ক থাকা দরকার। তবে আশ্চর্য লাগে আমার গেছে ও কদিনের ঘটনা বলি থেকে যেটা দেখি আর আশ্চর্য লাগে, তারা অলি আল্লাহ মানে না এবং মাজার বাংথ লিস্ট পর্যন্ত আছে তারা গেছে, কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ভাড়া দেয়। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো হে ওই সম্প্রদায় মুক্ত হয়ে যাব। আশীর্বাদ কামনা করো। এটা শিখিয়েছ না আত্মাগিত চলিয়া জি মুদ্রার হ ফিট আর ও ফিট। হ্যাঁ, মুদ্রার হ ফিট ও ফিট সমান। জালিম জুলুম দেখা যায় এখন আরো ব্যাপক হয়েছে জি। এই সমস্ত জালিম হলরে অন্তত পক্ষে সংবাদ বসানি দরকার নাই ও যে জুলুম করদায়, অন্যরে মারিয়া ফেলারা, অন্যর মাল আত্মসাৎ করদায় মাতই না বা জ্বালাইয়া ফেলারা। এই ক্ষমতা তো একদিকে চিরস্থায়ী নাই, অন্যদিকে এটা তো আল্লাহ মাফ করতা নাই। জাহিলকে যেটা করছেন এখন ইসলামের নাম লইয়া ওটাই ওটা করলা। কার কথা কইয়া তো বুঝলেন না, আমি ডরাই উড়াই না, এটা জমাতে ইসলামের কথা কইয়া। আগেও যেলা খারাপ কামর প্রতিবাদ করছি, মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না জি। আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি। এটা ইমানি দায়িত্ব, কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন মান রাআ মিনকুম মুনকারান, একে তো দায়িত্ব হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নির্দেশ উম্মতের দায়িত্ব। হাজিরিন, ইসালের সওয়াব এটা কততম? 66। আচ্ছা, তাইলে আমারও বয়স 66 বছর। রয়ে গেছে। ইসালের সওয়াব আমরা ছোট থাকতে আইতাম, দেখতাম সাহেব কিবলা জোরের পরে লম্বা সময় বয়ান দিতাম, মাগরিবের পরে লম্বা সময় বয়ান দিতাম। আর থান আশপাশে বহুত বুজুর্গ সাবরও বহুত খোলাফাও হল, সাবর খলিফাও হলো, থাকতা স্টেজ পড়া থাকতা। এক মঞ্জর আসলো, এক সিন আসলো, আজকে নাই। একে একে সব দুনিয়াতেই বিদায় কিছুন গিয়া।
তাই আমরা বিরাদারানের তরিকতর লাগিও আল্লাহর কিন্তু ভালো মাফিরাত কামনা করতাম, মাফিরাত চাইতাম। আর এই কথা তো সবচেয়ে বেশি ফায়দাও হয় মধ্যেখানে লাগে মাফিরাতর দোয়া করা। জানি না আমরা আপনি আমি খার কোন নিয়ত, ফলে তো নিয়ত ঠিক করা লাগবে। হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ যেটা, এটা আল্লাহ আমরা নসিব করবো। এটা তবে এটার একটা ধারাবাহিকতা আছে, একটা ধারাবাহিকতা আছে। হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহি থাকি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আর তানটা কি বর্তমানে তরিকতর আমানত হযরত বড় সাহেব কিবলা রহমতুল্লাহ মদ্দাদিল্লাহুল আলী, তার নিসবত ঠিক করতে হইলে লাইন ধরিয়া যাওয়া লাগবে। ফয়েজ হাসিল করতে হইলে এই নিসবত কিন্তু অত্যন্ত জরুরি। আল্লাহ আমরা তৌফিক দৌকা সালাসিলের তো এইবার বুজুর্গ হল এই সিলসিলার মাধ্যমে হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাওকা। তারটা কি বাড়াইয়া আরও তরিকতর বুজুর্গ হল উপরে দিয়ে রইছেন সাইডর তরিকার কোনো আমি আইতে শুনি আইছি জিও পড়িছেন মোনাজাতি খুবই পড়িছেন। এটা হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহি এটা এই যে দোয়া যেটা মোনাজাত যেটা, এটা হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহির লেখা। আর এটার শেষে দিয়ে 2 লাইন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লেখছেন। সামনে প্রথম দিকে 4 লাইন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এটা জমিমা হিসাবে লেখছেন। এখন উচিত আসলো ওটা বাদ দিলাইছেন, নয়া সাফাত বাদ দিলাইছেন, কিতার লাগি জানি না, না জানার কারণে হয়তো। উচিত আসলো সাহেব কিবলার জমিমা হিসাবে তাই মোনাজাতি খুবির প্রথমে 4 লাইন আর শেষে দিয়ে 2 লাইন লেখছেন। তান মুরিদিন যারা বিশেষ করিয়া বড়সাবর, আমি জানি বড়সাবর নজরও গেছে না এটা, ইনু আমরা পক্ষটা গিয়ে আরও কিছু জমিমা হিসাবে আরও কিছু লাগানি দরকার আসলো সাহেব কিবলার। কারণ হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহি থানফিরও মসজিদ থেকে শুরু করছেন, মোনাজাত ইয়াকুব তাইন শুরু করছেন থানফিরও মসজিদ থেকে। আর সাহেব কিবলা যে বাড়াইছেন এখানে তান মসজিদ থেকে শুরু করছে। এখন দরকার আসলো আমরা যে আমরার মসজিদ থেকে শুরু করিয়া এই মোনাজাত ইয়াকুবটারে আরও সুন্দর করা বা আরও বর্ধিত করা। এটা হইছে না, আমি আমার বাতি যারে হয়েছিলাম বলে এটা তো ভুল হয়ে গেছে, তো জানি না এখন কোন সাবাত হয়তো নাই, আগে দি নিশ্চয়ই ইয়ে করা হইব। এটা পুরানি দরকার কিতাব এই দরকার। তাহলে আমরা সত্যিকার অর্থে আউলিয়া কেরামকলার মহব্বত আমরা দিল ডালিয়া দেওকা আর তারা রুহানি ফয়েজ নসিব ফরমাওকা হোকা আমিন। আল্লাহ আল্লাহরে মানুষের মহব্বত করেন আল্লাহর ওয়াস্তেও, কোনো দুনিয়ায় স্বার্থ থাকে না, আল্লাহর ওয়াস্তে করেন। আমি এই দিকটা আলোচনা করি আর না, আমি বর্তমান যে অবস্থা ওটার পরিপ্রেক্ষিতে সামান্য কিছু আলোচনা করতাম চাই। আজকাল মুরিদ ঠিকই বহুত সাবকুলার জবান থেকে হইছি, ফাঁসিকে হইলেও বেনমাজি হইলেও তারে
শাহ অলিউল্লাহ মজলিসে দেহলভী রহমতুল্লাহ আলাই রেফারেন্স দিয়া কইসেন যে মুরিদ হইতে চাইলে তারে খরি লিতা, তৌবা করতে চাইলে তৌবা খরাই লিতা। এ কথা কইতা না বলে তুমি আগে নমাজ পড়িয়া নমাজি বনিয়াও, কারণ এর ভিতরে যদি তার মৌত হয়ে যায় তার তৌবাও নসিব হইল না। কিন্তু বর্তমানে আমরা অবস্থাটা একেবারে নাজুক হয়ে গেছে, যেটা সবসময় কষ্ট দেয়। এটা হইল কিলা হইতাম পর বাসাও হইয়ার না, মিশা মাঠটা অত্যন্ত বাড়ি গেছে, খুবই বাস সর্বক্ষেত্রে মিশা মাঠ। তাই আমি কইতাম চাইয়া সাবে যে মুরিদ করিয়া কয়টা ওসিয়ত করতে না, মনে আছে নি আপনারা? মনে থাকার কথা। এর মাঝে একটা কইতাম, বড়রে সম্মান করিও আর ছোটরে মায়া দয়া করিও। কারণ যে বড়রে সম্মান করে না, ছোটরে মায়া করে না, দয়া করে না, হে আল্লাহ নবীকে বলবেন হে আমার উম্মতের মধ্যে নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলবেন যে বড়রে সম্মান করে না এবং ছোটরে মায়া করে না, দয়া করে না, হে আমার মধ্যে থাকি না, আমার গুরুর মধ্যে থাকি না, তার মানে উম্মতর মধ্যে থাকি নাই। আমি সামান্য ব্যাখ্যা করতাম সেইয়ার। আপনি মুরিদ হইছেন আল্লাহ আল্লাহ করতা, যদি ই স্বভাব আপনার কাছে না থাকে তাইলে উম্মতের দায়রার ভিতরে থাকি বারোই গেলে আল্লাহ আল্লাহ করলে ফায়দা দিবন। জি, এটার ব্যাখ্যা করছেন না, কিন্তু ব্যাখ্যাটা তো আল্লাহ সংক্ষিপ্ত ব্যাখ্যা, যে বড়রে মায়া করিও ছোটরে দয়া করিও না, এতুবা আল্লাহর হাবিবর উম্মতর মধ্যে মতই না নাই। তাহলে উম্মতর থেকে বাইরে গেলে আল্লাহ আল্লাহ করলে, ইবাদত বন্দেগি করলে এটায় কোনো ফায়দা মতই না, মুঠু হইতো না, হইতো না মানে মুঠু হইতো না। আর একটা কইটা বড়রে যে অন্যর বালা দেখলে কই না আপনারা হিংসা করিও। জি, হায় হায়, এখন দেখা যায় হিংসা বিদ্বেষ এত বাড়িয়েছে যে সে করে সহ্য করতে পারে না। সব ক্ষেত্রে, সব জায়গা, সব বিভাগ। আমি রাজনীতির কথা নাই কইলাম, কিন্তু সব ক্ষেত্রেও দেখা যায় হিংসা বিদ্বেষ এত বেশি বাড়িয়েছে যে সে করে সহ্য করতে পারে না। এই হিংসা করিয়েও তো অনেকে মুরব্বী হলরে মানে না, মাতই না, বড়রে সম্মান করে না, শ্রদ্ধা করে না। তো হিংসা বাড়তে বাড়তে ওলা এই পর্যায়ে গিয়া পৌঁছিছে, হিংসার কারণে এখন জাদুটুনা বাড়িছে। আর হিংসা করিয়েও তো মানুষে একে অন্যরে মাতই না, হিংসা কারণেও মাতই। এর কারণে এই যে দুইটা কথা, এই দুইটা কথারে এখানো করিয়ে কইন মিশা মাত আর এবং হিংসা দুইটারে কইন উম্মুল খাবাইস। উম্মুল খাবাইস, সব হবিসির মূল, অর্থাৎ সব গুনাহগাতার মূল হইল এই দুইটা, যে মিশা মারতে পারে হত্যা করতে পারবে। এবাদত বন্দেগি ইনো তো জমসন তরবিয়ত বর্ষা ইনশাল্লাহ তসিফান বা তরবিয়ত দিবা, ইটা খাসলত যদি থাকে ভিতরেতে, ই তরবিয়তে এবং আল্লাহ আল্লাহ করিয়া কোনো ফায়দা হইব মাতই না। আরো ব্যাপার আছে, হিংসা করলে নিজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। তাই তুমি অন্যরে হিংসা করতে, তুমি তারে আল্লাহ নিয়ামত দিছুন, তুমি আল্লাহর কাছ থেকে ইসাইয়া আনো।
নিয়ামতর বান্ডার আল্লাহ উম্মতে মুহাম্মদির লাগি তো ওপেন করে দিলাইছে। আল্লাহ এখন আমি তোমরা যত নিয়ামত দিছি তোমরা গনিয়া শেষ করতে পারতে না, এটা তো এই উম্মতের দান করছেন আল্লাহ। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এখন তোমরা যদি আমরা আমার নিয়ামত কোনটায় চাও তাইলে গনিয়া শেষ করতে তাই না। অন্যরে আল্লাহ দৌলত দিছেন বা সম্মান দিছেন, তুমি হিংসা করতায়, তুমি চাও আল্লাহর কাছে বললে আল্লাহ আমারে দেও, থাকে নিয়ামত দিছো আমারে দেও, চাইয়া আনা লাগে, চাইয়া আনা লাগে। আর হিংসা করিয়া নিজের তো কোনো ফায়দা তো ওয়ও না। এর সাথে দেখা যায় এই যে আনেওয়ালা সবে বরাতার আল্লাহর খাস খাস নিয়ামতের মধ্যে কয়টা নিয়ামত তো ধারাবাহিকভাবে ও হয়ে মাসও চলে, ওই সামনেও আছে। একটার মধ্যে তো সামনে আর সবে বরাত না, লাইলাতুন নিসফি মিন শাবান, এরপরে তো মাহে রমাদান, এরপরে ঈদ, ঈদের দিন, ঈদের রাইত, ঈদের রাইত, ঈদের দিন ইত্যাদি, দুইও ঈদের রাইত, দুইও ঈদের দিন আরও আছে। এই সংখ্যাটা এই ফাঁসের মধ্যে সীমিত নয়, বহুত বেশি আরো। এই যে আনেওয়ালা শবে বরাত, এই রাত্রি পরবর্তীকারে আলমে এত অধিক সংখ্যক তার হাবিবর উম্মতরে মাফ করিয়া দেন যেটা কল্পনা করা যাইত না। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন এই রাত্রিতে, হযরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, এই রাত্রিতে পরবর্তীকারে আলমে বনি কেলাব গোত্রর বকরির ফালর ফসমর সমপরিমাণ উম্মতরে আল্লাহ এই রাত্রিতে মাফ করিয়া দেন। বনি কেলাব গোত্রর পশুর বকরি এগুলোর সংখ্যা হাজার হাজার আসলো, কেউ কেউ তো 10,000 পর্যন্ত হয়েছে। হাজার হাজার বকরি আসলো, তারা একটা বকরির পশম গণা সম্ভব নেই, জি না। তাইলে এত অধিক সংখ্যক মানুষকে মাফ করে দিবা, কারণ আমরা যদি মাহাসল ওটাও নেই বলে এই রাত্রিতে যারাও আল্লাহর দরবারও মাফ চাইবা, তওবা করবা, আল্লাহ তাআলারে মাফ করিয়া দিবা। কিন্তু এই রাত্রিতেও কিছু সংখ্যক মানুষের আল্লাহ মাফ করতে না। এক নম্বরে তো মুশরিকরে মাফ করতে নাই, ইল্লাল মুশরিকা ওয়াল মুশারিনা। 2 নম্বরে হইল হিংসা করে আল্লাহ মাফ করতে না, নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে হিংসা করে আল্লাহ মাফ করতে নাই। তো বিভিন্ন রেওয়ায়াত মিলাইলে আরো কয়েকগুলো আছে, এর মধ্যে একগুলো মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতে নাই, মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতে নাই। আর আত্মীয়তার বন্ধন টুটাইলে অর্থাৎ সম্পর্ক রাখে না, তারে আল্লাহ মাফ করতে নাই। আরো রেওয়ায়াত আছে আত্মহত্যাকারীরে আল্লাহ মাফ করতে নাই। তাইলে আমরা বুঝো আর নি আল্লাহ আল্লাহ করতাম, আমরা ও সামনে আইবা, বাবা সাহেব আইয়া তরবিয়ত দিবা, জিকির করাইবা। যদি হিংসা ভিতরে থাকে এটা আল্লাহ আল্লাহ করিয়া ফায়দা হইব জি। আমি আপনারা যেহেতু আমার ইরাদা আসলো না ওয়াজ করার, তাই যে মজলিসও বইছেন রুহানি ফয়েজ পাইতা, এর আগে আমরা ফেলার নিয়ত ঠিক করবার, আপনি আমি সবে নিয়ত ঠিক করবার লাগিয়ে আমি আরজ করি আর ততর্ক এই সমস্ত বিষয়ে সতর্ক হওয়া দরকার। আরও দরকার হইল এবাদতর লাগি তো শর্ত হইল হালাল গেজা খাওয়া, মাতুই না। এবাদতর লাগি শর্ত হইল
হালাল গেজা খাওয়া, হারাম খাইয়া সারা রাত্রিতে, এই সবে বরাতর রাত্রিতে নাই, সবে কদরের রাইত, কারণ সবে কদরের রাইতে এক রাইত সমান 1000 মাস, তার থেকেও বেশি। কিন্তু এই রাতকুর এবাদত, এক রাতকুর এবাদত 1000 মাস নাই, সীমিত নাই, কিন্তু খাইরুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। এটার ব্যাখ্যা সব লম্বা টানিয়া সারাংশ হইল, এটা আবদ এবং মাবুদর ব্যাপার, বন্দা এবং আল্লাহর ব্যাপারে। বন্ধায় সাইয়া আল্লাহর কাছ থেকে যা আনতে পারেন থানতে পারেন। এই সবে কদরের রাইত যদি সারা রাত খান্দইন আল্লাহর কাছে, আর ফেটো হারাম খানি তাকে ওইবনি, জি ওইত না। হারাম থাকি বাঁচতে হইব, হারাম করি থাকি, হারাম গেজা থাকি বাঁচতে হইব, আল্লাহ বিল্লাহ করতে হইলে মাতই না। আমি আপনারা কইয়ার না, কিন্তু অন্য কোনো জায়গাত কোনো সময় স্মরণ হইলে কই যে কিতাব হইতাম, সরমও লাগে। হারাম খাইয়া সারাই চোদ্দাত পড়িয়া আল্লাহর দরবারও খান দিলে কোনো ফায়দা হইতো নাই। তাই হারাম করি থাকিও বাঁচতে হইব, মাতই না। আর একটা হইল গিবতটা কি বাঁচতে হইব। গিবত বুঝইনি, আমরা বাসা এখন গিল্লা, জি এটা সবর উত্তরাবত এই অভ্যাস আসে, কিন্তু এটা মনে হয় 1000 লাখও 1-2 পাওয়া যাইত না যে গিবত করইন না। কিন্তু এটাও মারাত্মক ব্যাপার, গিবত এই তালিকার মাঝে, এটাও কবিরা গুনাহ। গিবত করা মাতই না আমার লোকে, আমি প্রস্তুতি লাগি হইয়ার আপনারা, গিবত করা কবিরা গুনাহ। আর আবার এটাই হকুল এবাদর মাঝেও শামিল। গিবত সম্পর্কে তো কোরআন শরীফও বহুত ওয়াইদ বর্ণিত আছে, এর মাঝে একটা আছে, আয়াতটা কোন সূরার আমার মনে নাই, আয়াতটা আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ কইন তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত বাইর গোশত খাইতে, করবা নি কেউ পছন্দ? জি আল্লাহ কইন ফাকারিহতুমুহু, তোমরা পছন্দ করতে নাই। তার মানে তাইলে কিভাবে তোমরা অন্যর গিবত করো, গিল্লা করো? আবারও কই আর আপনারা অন্তর দিবার লাগি যে আল্লাহ এখন তোমরা কি তোমরা নিজের মৃত বাইর গোশত খাইতে পছন্দ করবাই? মাতই না, না। ফাকারিহতুমুহু, আল্লাহ নিজে জবাব দিতে না, কইলে ফাকারিহতুমুহু, তোমরা ওইটা পছন্দ করতে না। তাইলে কিভাবে অন্যর গিবত করো, গিল্লা করো, অন্যর দুষ্টুটিরে মানুষের কাছে প্রকাশ করো? চাব হল এটা কিন্তু প্রায়ও আছে। আর এটার আলোচনা করতে গিয়ে দেখা যায় এই সমস্ত গিবতের মাধ্যমে আমলও বরবাদ হয়ে যায়, কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায়। অথচ সগীরা গুনার দ্বারা কিতা নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, আর কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায়। এটা বেরাদারণের তরিকত যারা, এটা কি পরেজ করার দরকার নাই নি? জি মুত্তকি যে ওইটা, মুত্তকি হইতে হইলে তো মনহিয়াতটা কি বাঁচিয়া থাকতে হইল। শরীয়তে যত জিনিস নিষেধ করছে, তবে মূল কায়দা হইল শরীয়তে মোহাম্মদীর মধ্যে
মানুষের ফায়দার কোনো জিনিসের নিষেধ করা হয়েছে না, আর ক্ষতির কোনো জিনিসের পারমিশন দেওয়া হয়েছে না। এটা হলো মূল বিষয়। কোনো ক্ষতির জিনিসের পারমিশন দেওয়া হয়েছে না, আর কোনো ফায়দার জিনিসের নিষেধ করা হয়েছে না। তাই আল্লাহ আল্লাহ করবার আগে আমরা সংশোধন হওয়ার দরকার নাই? জি, দরকার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা আমার আইবরে ডাকিয়া রাখতরা, এ কথা মানেননি আপনারা, বুঝো আছেন? আমি উদাহরণ দিই, যদি কলম সোজা করি বইলে যে দাগ পড়ে, একটা গুনাহ করার কারণে যদি এইরকম একটা দাগ চেহারার মধ্যে পড়ত, তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেনি? মানুষের দেখিয়েও হইল না গুনাহগার মানুষ। তবে হ্যাঁ, গুনাহ করার পরে দাগ পড়ে, এটা কলবর মাঝে পড়ে, মাতই না? কলবর মধ্যে পড়ে দাগ, দাগ পড়ে, গুনাহ করলে দাগ পড়ে, কিন্তু এটা কলবর ভিতরে পড়ে, কলবর মধ্যে পড়ে। এটা আল্লাহ ডাকিয়া রাখছেন জানি আমরা, মাতই না? তাই আপনি আমি আমরা বাই বিরাদর আইব্রেও ডাকিয়া কিতা করতাম, রাখতাম। অন্যর আইব্রেড ডাকিয়া রাখতাম, এমনকি নিজের আইব্রেও নিজের ডাকিয়া রাখতাম। আর মৃত ব্যক্তি সম্পর্কে তো আল্লাহ হাবিবে ফরমাইছেন, উজকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। তোমরা তোমরা মৃত ভাইয়ের ভালো জিনিস আলোচনা করো, আর দুষ্টুটি তাকিয়া তাকাইতে, অর্থাৎ গুনাহগার তাকিয়া তাকিতে এটা ডাকিয়া রাখো, অর্থাৎ এটা আলোচনা করিও না। হ্যাঁ, স্মরণ করৌকা আমার বাবা, আমি কুলাউলার ওয়াজও শুনছি, শেষের দিকে কইতা আমরা দুনিয়াতে আইছি, তিনটা শব্দ কইতা। কোনো সময় কইতা দুনিয়াতে আইছি আমরা একটা সার্টিফিকেট লইয়া দিবার লাগে, কোনো সময় কইতা যে আমরা একটা রং আর একটা সং লইয়া দিবার লাগিয়ে আসছি, কইতা। যারা পুরানা আসেন তার মজলিসও বল সুযোগ হয়েছে, নিশ্চয় স্মরণ হইব, কইতা। উম্মতে মুহাম্মদীর খেনে কথা অন্যর আইবের ডাকিয়া রাখতা, বরং সাহায্য ফাললে করতা। উম্মতে মুহাম্মদীর আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন, ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইহিম শাহীদা। আমি আয়াতের ব্যাখ্যা যাইয়ার না, কিন্তু কথাটা তো হইল সাক্ষী তো দেন না নি দেখিয়া, মাতই না? কৌটো গিয়া যদি আপনি কইনি বলে আমি শুনছি অমুকে মার্ডার করছেন, তো হইব নি আপনার সাক্ষী গ্রহণযোগ্য হইব নি? সাক্ষী দিন দেখিয়াতে আগর উম্মতর উপরে সাক্ষী দিতা, এই উম্মতে এই সাক্ষী বানাইয়া রাখছেন খুদ আল্লাহ। এখন আপনারা দেখছেন নি, সেই মতেও তো এতরাজ করবা বলে তারা তো এই সময় আসিল না। এটার দুইটা জবাব আছে। প্রথম জবাব হইল, এই উম্মতে এই সংবাদ পাইছেন, আগর উম্মত সম্পর্কে সংবাদ পাইছেন এক সাদিকে মসদুকর মাধ্যমে, এক সাদিকে মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাইছেন, যেটা দেখাটা কিও এটা অথেন্টিক। আর দুই নম্বরে হইল, আল্লাহর হাবিবে তাহান উম্মতর সাক্ষীর উপরে তাই নিজে সাক্ষী দিবা। ওয়ায়াকুনার রাসূলু আলাইহিম ওয়ায়াকুনার রাসূলু আলাইহিম শাহীদা। কারণ এই উম্মতর সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কেননা এই উম্মতর সার্টিফিকেট, এই উম্মত সম্পর্কে সার্টিফিকেট আল্লাহ রসুলের দিয়া গেছেন।
আল্লাহ নবীয়ে ফরমাইছেন যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না, অর্থাৎ একগুলো সবসময় হকের উপরে থাকবো, একগুলো সবসময় হকের উপরে থাকবো। লা তাজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ হাবিবে ফরমাইন যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। তাই এই উম্মতে এগুলো যখন সবসময় হকের উপরে থাকবা, এই হক পরশ মানুষ আল্লাহর মুমিন বন্দা হলে যেটা বাল্লা কইবা এটা আল্লাহর কাছেও বাল্লা, আর যেটা খারাপ করবে এটা আল্লাহর কাছেও খারাপ। এর কারণে আল্লাহ হাবিবে ফরমাইছেন তোমরা ময়িত সম্পর্কে বালা জিনিস আলোচনা করো, এটা বড় সাহায্য হয়েছে আমাকে। মুসলিম শরীফের রেওয়ায়াত, এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানে যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দেন যে এন আমল বালা আসলো, এন মানুষ বালা আসলা, পরবর্তীকালে আলমে তার বন্দা হল সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলেন। আর রেওয়ায়ত আছে ও মুসলিম শরীফেরও যে 40 জন মুমিন মুসলমান হলে যদি সাক্ষী দিন কোনো মৃত ব্যক্তি সম্পর্কে, ময়িত সম্পর্কে, দিন বালা আসলা, তার আমল বালা আসলো, তাহলে আল্লাহর জাতর শরম লাগে যে তার মুমিন বন্দা হলে সাক্ষী দিত যত খাতা কচুরি গুনা খাতা হইয়া তাহলে আল্লাহ খালাস দিলেন, মাফ করে দিলেন। হায় হায়, এর লাগি অন্যর দুষ্টুটি তালাশ করতা না, নিজের বাইরে দেখো কা। এটার দুইটার দোয়াই আছে, ঔষধ আছে। এই প্রসঙ্গে দেখছি আমি 2টা ঔষধ আছে এটার তালাফির লাগি, এটা থেকে বাসিয়া রইবার লাগে। এই কবিরা গুণা অকল থেকে বাসিয়া থাকবার লাগে 2টা সুরত লেখছেন। এর মাঝে একটা হইল মৌতর কথা স্মরণ করা, আর আরেকটা হইল নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। মাত্রই না ময়ূর পাখি তো দেখিয়ে থাকবা নিশ্চয়, আজকাল তো টেলিভিশনের সুবাদেও তো দেখতে না। জি, আমরা যেতে ময়ূর পাখি নাই, আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, ময়ূর পাখি ফেকম মেলিয়া খুব বেশি নাচে। জি, থালে থালে নাচে ময়ূর পাখি, কিন্তু যখনও তার দৃষ্টিটা, তার চোখটা পাওয়ার দিকে পড়ে, তখনও আপনা আপনি তার ফইর আঁটি যায়, তার ফখর যেটা একটা শেষ হয়ে যায়। কারণ কি বলে তার পাওয়াটা হইতো খালা। ইবাদত আল্লাহ এত সৌন্দর্য দিছেন যেটা লিয়ে হে ফখর করে নাচে, আর যখনও তার ফাও বা চায় তখনও তার এই ফখর যেটা এটা শেষ হয়ে যায়, তার ফাও এটা খালা। তা আমরাও যদি আমরা সৃষ্টি সম্পর্কে অবগত ওই জানি, তাহলে আর ইনো মাত্রই না এই সমস্ত কবাইর যেটা আছে এটা ইনশাল্লাহ এটা এই সমস্ত কবাইর থেকে বাঁচা যাইব। আর 2 নম্বরে হইল মৃত্যুর কথা স্মরণ করা। আমরা সৃষ্টি সম্পর্কে তো বহুত কোরআন শরীফ বহুত উল্লেখ আছে, এর মাঝে সূরা দহরও তো তিলাওয়াত করুক, সূরা দহরও আছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হায় রে হায়, কি ফকর আর কি বড়াই। আল্লাহ কইন তোমরা তো এক মুদ্দত পর্যন্ত, মুদ্দত থেকে মুদ্দত পর্যন্ত তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তু বা শয় আসলা না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু বা শয় মাত্র কামাল রয়েছে, আসিলাই না। তার মানে আসলা, উল্লেখ করার মতো কোনো বস্তু আসলো না, এরকম বডি আসলো না, আসলো কিন্তু রুহ। কিতা আসলো? রুহ। রুহ দেখছই নি? জি, রুহ।
রূহ সম্পর্কে আল্লাহ ফরমাইছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, যে আপনি কইয়া দেখো রূহ হইল আমার নির্দেশ মাত্র, আল্লাহর নির্দেশ রূহ। এর আগেও আসলা আল্লাহর কুদরতর ইরাদার সামনে আসলাম আমরা। রূহর জগত আইবার আগে আল্লাহর কুদরতর ইরাদার সামনে আসিলাম। সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য কোনো বস্তু আসলো না, এরকম বডি আসলো না, রূহ আসলো। ওটা আল্লাহ বলছেন তোমরা উল্লেখযোগ্য বস্তু আসিলা, রূহ আসলো। আমি তোমরা সৃষ্টি করছি গান্দা ফানি থাকি, মাতই না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ এখন আমি মানব জাতির সৃষ্টি করছি গান্দা ফানি থাকি, পবিত্র ফানি থাকি না, গান্দা পানি থাকি। খোকা বাকি আয়াত রাখি দোকা ওখান মনে থাকলে বলে গান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করি আমরা রে তার সৃষ্টি জগতের সেরা বানাইছেন। ইন্না খালাকনাল আচ্ছা গেছে কি জানতে আমরা রে আল্লাহ সৃষ্টি জগতের সেরা বানাইছেন নানি মাতই না? জি সেরা বানাইছেন, কিন্তু সৃষ্টি করছেন গান্দা পানি থাকি। ও কথাখান মনে থাকলে কিছু দিল নরম হইব না, দিল ফকর থাকব না, বরত্বগিরি তাইব নি। মৌতর কথা স্মরণ হইলে লাগি তো জনজান নামাজও শরিক হইতা, নিজের মৌতর কথা স্মরণ হইত। এই সব তো আছেও, ইমানের সহিত সবর ইরাদা লইয়া জনজান নামাজও শরিক হইলে এক কিরাত সব, আর যখন করা পর্যন্ত শরিক হইলে দুই কিরাত সব। এক কিরাত সমান মদিনা শরীফের উহুদ ফাড়, যে ফাড় সম্পর্কে আল্লাহ রবিবে ফরমাইছেন যে উহুদ ফাড়ে আমারে মহব্বত করে, আমিও উহুদ ফাড়ে মহব্বত করি। এই ফাড় হইল পাথরের ফাড়, এটার ব্যাস হইল 3 মাইল, এই পরিমাণ সওয়াব। দুই কিরাত, তার মানে উহুদ ফাড়কে 2 বার মাফিলে ডাবল, মাত্রই না 2 কিরাত সওয়াব। কিন্তু আমি যখন কইতাম চাইয়ার এর লগে হইল যে আপনারা আমার মৃত্যুর কথা স্মরণ হইত, যে মানুষের জনজাত হাজির হয়েছেন এন কিছু সময় আগে, কয়েক ঘন্টা আগে তাই জীবিত আসলা, হয়তো বহুত কিছুর মালিক আসলা, বহুত কিছু ক্ষমতাও তান আসলো, প্রভাবশালী আসলা, কিন্তু এই মুহূর্তে তাই এত অসহায়, নিজে গোসল করতে পারছেন না। এই জানাজা আনা হয়েছে তান্ডে 4 জনে গাঢ় করি বইয়া আনছেন তান্ডে, তাইলে তো আমারও দশা হইব মাতৌকা। দিলর মাঝে কিছু কৈফিয়ত তারি হইব নানি মাতই না? আমারও দোষ হইব, আজকে তাইন বাচ্চাইন এথিম হয়ে গেছেন, খাইলে আমারও ওই দোষ হইব, আমারও বাচ্চাইন এথিম হইবা। তাইন বহুত কিছুর মালিক আসলে এই মুহূর্তে কোনো কিছুর মালিক তাইন রইছেন না, আমিও তো থাকতাম না। মৌতর কথা স্মরণ হইত, তো মৌতর কথা স্মরণ থাকলে মৌত বাদাল মৌত, কবরের অবস্থা বিশেষ করে যদি স্মরণ থাকে তাইলে তো মনে হয় না। আর আল্লাহ রবিবে পরিষ্কার করেছেন কবরের ময়িত রাখার পরে যে অবস্থা হয়, এটা যদি আমরা দেখতাম তাইলে কোনো মানুষের জীবনে হাসলো না, অনেক হাসি তামাশা করলো না, অনেক এমনকি বিয়া শাদিও করলো না। পরবর্তীকালে আলমে পর্দা ফালাইয়া সাকালাইনের ব্যাপারে জিন্নাত ইনসান ব্যতীত জামাদাত পর্যন্ত, আশপাশের গাছ বৃক্ষলতা পর্যন্ত এই ময়িতর আওয়াজ শুনেন, চিল্লানি শুনেন, তার অলিওয়ারিসের ডাকন, যে এটা সব শুনেন।
গাছবিরকে পর্যন্ত শুনে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা পর্দা ফেলাইয়া রাখছেন, আমরা দেখিও না, শুনি না। এই মৃত্যুর কথা স্মরণ হইলে এই সমস্ত কবাইর থেকে বাঁচা যাইব, আর এই সমস্ত কবাইর থেকে বাঁচতে না পারলে আমি যে কথা কইতাম চাইছি এটা হইল আল্লাহ বিল্লাহ করিয়া কোনো লাভ মাতই না, ওই তো নয়। হাতটাকে আগে বাড়ৌকা, যেহেতু মোতবরক মাস চলে, রমজান মাসের উপর তোম 10 দিন কিতা, দ্বিতীয় 10 দিন মাগফিরাত কিতা, গুনাহটা কি মাফি হাসিল করা, গুনাহটা কি মাফি হাসিল করা, হাসিল করতাম আমরা। যেলে মিশা মাতিলে, হারাম খাইলে গুনাহটা কি মাফি হাসিল হইব, গুনাহটা কি মাফি হাসিল হইত না। এটা ছাড়া দরকার নাই। জি, মাগফিরাত হাসিল করতে হইলে, কারণ রমজান শরীফ এত গুরুত্ব তো আল্লাহর হাবিবে দিতা। আল্লাহর হাবিবে শাবান মাসের চাঁদ দেখা, রজব মাসের চাঁদ দেখার পর থেকে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ রমজান শরীফের দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হইল নাজাত। নাজাত মানে দুজকর আগুন থেকে আমরা নাজাত লাভ করতাম, মাতই না। তো আবারও জিজ্ঞাই আর হারাম খাইয়া হইব, ওই তো না। এত গুরুত্ব সহকারে আল্লাহ হাবিবে ফরমাইছে, কারণ রমজান শরীফের আগে যদি মৌত হয়ে যায়, তাইলে এই রহমত, মাগফিরাত, নাজাত হাসিল করা সম্ভব হইব না। এর লাগি ও বাল্লিগনা রমাদান আল্লাহ হাবিবে শিখাইয়া দিয়েছেন, আমরা দোয়া করতাম আমরা হায়াত দ্বারা আমরা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিতা, তাকে আমরা মাগফিরাত এবং দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম পারি। এই সমস্ত ওয়াজ তো আপনারা সবসময় শুনেন, কিন্তু আমার মহলে ইস্তেশাদ গীতা বুঝাইছেন যে এই সমস্ত কবাইর থেকে যদি আমরা বাঁচতাম পারি না, তাহলে এই যে আল্লাহ যে এই ফজিলত দিয়েছেন রমজান শরীফেরও, এটা নসিব হইব। জি, ওখানটা মনে থাকতো, খালি আর কিছু কইতাম না। এটা দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সময়ও শেষ হয়ে গেছে। আমি বিশেষ করে তরিকতুল লাইনও যারা আছে, কয়টা ফার্স্টার বিষয় কইছি মাত্র, বেশি কইছি না। এটার উদ্দেশ্য আমি আমার নিজের সংশোধনী, এটা আমি কোনো সময় ওয়াল্লাহে আল্লাহর কসম, আমিও ইনসান, এটার যে কোনো সময় হইতে পারে, শয়তানের ধোঁকা দিতে পারে। যদি নিয়ত আমরা ঠিক করিলাই, আপনারটা গেলে আমি সহ আপনারা সব নিয়ত ঠিক করিলাই, এর ফলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, শয়তানের ধোঁকা দেলায়, তাইলে জানিয়া রাখুন, জানি তওবার দরজা খোলা আছে। আমরা ইচ্ছা করি না, শয়তানের ধোঁকা দিয়ে মিশা মাতাই লিছে, হারাম খাওয়াই লিছে, ইচ্ছা করি খাইছই না। তাইলে একইদান জানিয়া রাখুক, আমরা লাগি তওবার দরজা খোলা আছে, মাতই না। তওবা করলে আল্লাহ মাফ করে দেন, খালি আল্লাহর লগে শরিক করলে এটা আল্লাহ মাফ করেন না, মাতই না। আরও কিছু গুলো কইলাম, ইতারে মাফ করতে নাই। আরও ব্যাপার আছে, হক করলে এবার যেটা কোনো মানুষের হক নষ্ট করলে এটাও আল্লাহ মাফ করেন না, কিন্তু এটাও মাফ করেন না। এর লাগি তো ওসাবর দোয়া তো আমরা শুনছি, বহুত বুজুর্গগুলোর দোয়া তো শুনছি, আল্লাহ খুব দোয়া করতা কইতা, আল্লাহ কোনো মানুষের হক লইয়া যেন দুনিয়াতে কি না যায়, কোনো মানুষের হক যেন
মাতই না কইতানেন অত লগালগ বলি গেলানি কারণ মানুষের হক লইয়া গেলে এটা আল্লাহ মাফ করতে না কিন্তু যেহেতু এটা আল্লাহর হক নাই তওবা করলে আল্লাহ তা নকর যা কিছু করছেন সব মাফ করে দিন আলফার ময়দানও গেলেও মাফ করে দিন মদিনা শরীফ আল্লাহ রবিবার রোজার আত্মর কিনারাত গেলেও শর্ত আছে আল্লাহর কাছে মাফি চাইলে আর আল্লাহর হাবিবে যদি তান এই গুনাহগার উম্মতর লাগি আপনার আমার লাগি আল্লাহর দরবারও ইস্তেগফার করুন মাফি তলব করুন আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা মাফ করে দিলে এবার কিন্তু এই সমস্ত কবাইরটা কি না বাঁচলে ওই তো না আর হকুল এবারটা গিয়ে বাঁচবার চেষ্টা করুন জানি সময় হয়ে গেছে জানি আজানোর আমাদের সময়ও জানাইল না 21 হয়ে গেছে হকুল এবার তো জানা আছে নিশ্চয়ই আমি অন্য জায়গা থই স্মরণ করি তেমনি জি হকুল এবাদ 4টা জিনিস হকুল এবাদের মধ্যে সামিল হয় একটা হইল নাহকভাবে কোনো মানুষের মারিয়া ফেলানি 1 নম্বর কোনো মানুষের আপনি হত্যা করে দিয়েছেন তার হক নষ্ট করেছে তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করে দিয়েছেন মাতই না আপনার জানোর মালিক আপনি নাই আপনি অন্যরে হত্যা করছেন তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করছেন পারবানি জানোর বদলা জান দিতা জি না এটা সবে কদর নাই সবে বরাত না এটা আলমার ময়দানও গেলে আল্লাহ মাফ করেন না নাউজুবিল্লাহ মিন যালিক তো ও যে আমরা রিটায়ার যেটা করদা বর্তমানে বা আগটাকেও করিয়া এটা চলিয়া এটা তো স্বাভাবিক হয়েছে মানুষ মারা এটা হিংসা করি মারুন না জি এটারে জানানি দরকার নাই আর এটা এরারও জানা দরকার নাই নি বলে এটা আল্লাহ কখনো মাফ করতে না এটা আল্লাহর হক নয় এটা বন্দার হক 2 নম্বর হইল কোনো মানুষের মাল আত্মসাৎ করলে এটা স্থাবর হোক অস্থাবর হোক নগদ হোক আমানত হোক হাতটাকে আমি চিন্তা করে দেখছি ওই যে ফাল্লা কম দিন যে মাতই না একজনে 1 কেজি লইছে মাল তুমি 50 গ্রাম কম দিছো তার হক নষ্ট হয়েছে না জি হায় হায় আমরা তো এটা ফলোও করি না আমরা মানুষের মধ্যে এটা চিন্তা আসে নিশা বকল জি নাই হায় হায় কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ কখনো কোনো অবস্থাতে বললে মাফ করতে হবে 3 নম্বরে হইল কোনো মানুষের ইজ্জতি মানুষ বেইজ্জত বেহুরমত করছেন খামোখা এটা আজকাল করেন না করেন এটা আল্লাহ মাফ করতে নাই কারণ যারে বেইজ্জত বেহুরমত করছেন তাদের সমাজও আপনি হেয় প্রতিপন্ন করছেন এটা আল্লাহ মাফ করেন না আর ও যে খুঁয়ে আইছি একটা গিবতর কথা কইছিল নি জি মানুষ হত্যা করা আকবারুল কাবাইর ওর মাঝে সামিল কবিরা গুনাহ ওগুলোর মাঝে সবচেয়ে বড় গুনাহ হইল মানুষ মারা মাতই না এটা কি বাঁচিয়া যাওয়া দরকার চাব কল আমল যদি এটা তো আল্লাহ মাফ করতে নাই এটার ব্যাপারে হইল যদি আপনি দুনিয়ার টাকা অবস্থা এটা কোনো না শেষ করেন চাইবার হইলে চাইয়া দিবার হইলে দিয়া কারণ মাল আত্মসাৎ করছেন ইনো চাইবার ব্যাপার না ইনো দিবার ব্যাপার মাতই না এজনে বেইজ্জত করছেন বা এজনে রিবত গাইছেন ইনো দিবার না ইনো মাফ চাইতা জি এর লাগি হলেও আমার পড়া ইয়াই যাচ্ছে অতটুকু যে চাইবার হইলে চাইয়া আর দিবার হইলে দিয়া কোনো শেষ করতা আরফার ময়দানও গেলেও শেষ হইতো নাই হাতটাকে মারা যাইবার আগ পর্যন্ত যদি আপনার বাচ্চান্তরে ওসিয়ত করিয়া যাই না বলে অন্যর কাছে আমি ঋণী আছি অন্যর হক আমার উপরে আছে তাহলে কাল কেয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব নাউজুবিল্লাহ মিন যালিক কেয়ামতের দিন পরিশোধ করতে হইব কেয়ামতের দিন সামানা থাকবো নি চাব জি কোনো সামানা থাকতো নাই কোনো মাল স্থায়ী অস্থায়ী স্থাবর অস্থাবর কোনোটাও সঙ্গে থাকতো না একমাত্র তাকেতে আমল থাকবে
কারণ আমরা জানি মানুষ মারা গেলে মানুষের কবর পর্যন্ত তিনটা জিনিস সাথে যায়। কটা কটা যায়? তিনটা। দুইটা ওয়াপুসাই হয়, ফিরতাই হয়, একটা সঙ্গে থাকে, ওটা হইল আমল। এই তিনটার মাঝে একটা হইল আওলাদ। কোনো আওলাদ কবর তা হইনি মা বাবার লোকে না, আওলাদ ফিরতাই হইন। 2 নম্বরে মাল ফিরতায়, তবে মালে বিদায় লইয়ায়, মালে ময়িত্রে উদ্দেশ্য করি হয় যে এতদিন আমি তোমার মালিকানাধীন আসছিলাম, তুমি নিজের লাগি যা খরচ করছো, তার মানে এটার হিসাব তুমি দিবাই। আর আল্লাহর রাস্তায় যা খরচ করছো সামনে গেলে পাইবে। আশিকে রসুল্লাহ সিলসিলায় ফুলতলিয়ে তৈরি এটা মানতে হইব। আমার মূল উদ্দেশ্যটা হইল বিরাদারানের তরিকা আমি সহ আমি আলাদা করছো না। শয়তান লগে আসে, যে কোনো সময় ধোঁকা দিতে পারে। ইনসান তো ইনসান হইন, মানুষ হইন। যারা থাকি ভুল ত্রুটি হয়, গুনাহ খাতা হয়, তারা হইলা ইনসান। আর যারা থাকি এই সমস্ত হয় না, ভুলও হয় না, গুনাহ খাতা হয় না, তারা হইলা ফিরিস্তা। ইনসান আমরা, এটা এইরকম ভুল ত্রুটি হইতে পারে, এর অর্ধেকও না, ভুল হইতে পারে। তো আমি আগে কইছি, যদি অনিচ্ছা সত্ত্বে শয়তানের ধোঁকা করি দিলায়, গুনাহ খরাইলায়, জি তওবার দরজা খোলা আছে। যতবার শয়তানের ধোঁকা দিব, অতবার তওবা করো। খালিস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবা। যে বারবার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তারে মায়া করো। মনে পড়ছে বনি ইসরাইলের ঘটনা, সূরা তাতে পড়ছিলাম। লাইব্রেরিতে কিতাব বার করিয়া, উর্দু অত এক কিতাব আসলো, নামও খুঁজে পারতাম না এখন। বনি ইসরাইলের এক ব্যক্তিয়ে গুনাহ করছেন, গুনাহ করার পরে আল্লাহর কাছে তাই বইছেন, খালিস নিয়তে তওবা করছেন, আল্লাহ তার মাফ করিয়া দিছেন। আবার সুযোগ পাইছেন গুনাহ, আবার গুনাহ করে লিছেন, আবার তওবা করছেন। আবার সুযোগ পাইছেন, আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন। তো খালিস নিয়তে কিন্তু তওবা করছেন, আল্লাহ মাফ করে দিছেন। হাতটাকে 70 বার এই ব্যক্তি তওবা করছেন, আর 70 বার গুনাহ করছেন। 70 বার গুনাহ করছেন এবং 70 বার তওবা করছেন। এরপরে আবার গুনাহ করার পরে মনে আইছে, নিজের থেকেও নিজের মনে আইছে বলে, আমি এতবার আল্লাহর সাথে 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করছি, আর আমি 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করিয়া অঙ্গীকার নিজের থেকে ভঙ্গ করছি। হায় হায়, এখন আমি কি মুখে চাইতাম, এখন আল্লাহ আমারে মাফ করবা দি। আর তওবা করছেন নাই ব্যক্তি। আল্লাহ এক অলিরে হৌ সময় কর ইলহামর মাধ্যমে কইন যে অমুকে জিকাও, হে আমার তাকে হাত গুটাই নিল, আমি তো আমার হাত তার তাকে, আমার রহমতের হাত তার তাকে গুটাইছিলাম। তওবা খালি আল্লাহ পছন্দ করেন, ই আলাদা একটা বিষয়। তওবা সম্পর্কে আল্লাহ রবিবে ফরমাইছেন তো, আত্তাইবু কাজ্জামবে কামাল্লা জামবালা, গুনাহ তাকি তওবাকারী যেমন হে গুনাহ করছেও না। গুনাহ তওবাকারীর 4টা দরজা আছে। সর্বশেষ দরজা হইল হামেশার লাগি তার লাগি জন্নতুল খুশবু। কারণ গুনার কথা স্মরণ করবো, আল্লাহর দরবারও খান দিব, বারবার খান দিব আল্লাহর কাছে। খামতে আল্লাহর খাসা লইল। এর লাগি শয়তানের ধোঁকা দিলাইলে কোনো চিন্তার কারণ নাই, তওবার দরজা খোলা আছে। আমরা তওবা করতাম আল্লাহর কাছে। আমি আপনারা মোটেও কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা এরকম অ্যাড্রেস করি না, আমি সহ আমরা সবে আল্লাহর কাছে চাইতাম, খালিস নিয়তে তওবা করতাম যে আল্লাহ আমরা এই সমস্ত কবাইর থেকে হেফাজত করে রাখতা, তৌফিক দিতা। আমরা চেষ্টাত লাগি, যদি একদিনে সম্ভব নাই, একদিনে মোটেও সম্ভব হইতো না, এটা শয়তান লগে আছে ধোঁকা দিব, কিন্তু নিয়ত ঠিক থাকে, যদি শয়তানের ধোঁকা দিলায় বারবার হইয়া তওবার দরজা খোলা আছে। হাজিরিন,
হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সফল মহফিল শরীক হইছি আমরা। আল্লাহ আমরা রে খালিস তওবা নসিব ফরমাউকা, আর তারা রুহানি ফয়েজ নসিব ফরমাউকা। তারা তাকওয়া অর্জন করছে না। তাকওয়াটার সংজ্ঞা বহুত সংজ্ঞা আছে, আমারও দেখা 20টা সংজ্ঞা আছে, কিন্তু যেটা সবচেয়ে অ্যাপ্রুভ, অর্থাৎ যেটা সবচেয়ে প্রয়োজনীয় যে সংজ্ঞাটা এটা হইল তাকওয়ার সংজ্ঞা হইল, যেটা আমরা পরেজগার কই বা পরেজ, এটা হইল গুনার থাকি বাসিয়া থাকার নাম হইল তাকওয়া। মুত্তকি কইন যে গুনার থাকি বাসিয়া থাকুন তাই নইলা মুত্তকি। যেন ইবাদত বন্দেগী করেন তাই মুত্তকি নাই, যেন গুনার থাকি বাসিয়া থাকুন তাই নইলা মুত্তকি। তবে আজকাল তো মুশকিল হইল এগুলো অলি অস্বীকার করেন মাতই না। তার বাস্তব প্রমাণ হইল অলি হলোর মজার বাঙ্গিতা লিস্টুস করা আছে, কিতার লাগি এখন বাদ দিছেন জানি না। তাকতা আসলো ফিল্ড দেখা গেল, তাকতা আসলো দেখা গেল। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, সব পুরুষ হলে তো আর খাড়ু ফিন্দিছই না, আর আমরা তো আসমান তাকি আইছি না। জি, এর কারণে আমি প্রায় কই ইলা জমাইল কোনো মহফিল হইলে কই বলে প্রত্যেকেই আমরা সচেতন হইতে হইব এবং জনসমর্থন গড়িয়া তুলতে হইব। যে কোনো ভালো কাম করতে হইলেও জনসমর্থনের দরকার আছে। জি, সংগঠিত হইতে হইব। দুর্বলতা যেটা আছে এটা খাটিয়া সংগঠিত হইতে হইব। যে অলি মানে না, আপনারা কাছে আপিল করি আর আমি, যে অলি মানে না কোরআন শরীফ মানেনি। কোরআন শরীফও নাইনি অলি হকলোর কথা। আসহাবে কফর ব্যাপার যেটা কোরআন শরীফ সূরা কাহফ বিস্তারিত আলোচনা হয়েছে। এটা দেখুন নানি, পড়ইন নানি, মাতইন না। আর কোরআন শরীফের আয়াত যেটা সবসময় ওয়াজও শুনুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জি, ওলির ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন এবং পরেজগারি এখতিয়ার করছেন। ও পরেজগারি কিতা, যারা গুনার থাকি বাসিয়া থাকছেন। আর গুনার থাকি বাসিয়া থাকলে আল্লাহর দয়া সামিল হয়ে যায়, রহমত সামিল হয়ে যায়, তখন এই ব্যক্তির দ্বারা এবাদত বন্দেগী, এই ব্যক্তি এবাদত বন্দেগী করেন, এবাদত বন্দেগী আল্লাহ বরকত দেন আর মজা লাগাইয়া দিলে। আল্লাহর মহব্বত হাসিলে করিলেন এই পর্যায়ে ফসি যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ তার এই বন্দারে মহব্বত করে। যদি দেখতে চাই না, আমার লগে কিতাব আছে, আমি কিন্তু এবারতে একটা উপরছি না, সব মা আসল কইয়ার। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দারে মহব্বত করেন, তো জিবরিলে আমিন যে ডাকিয়া হন, ও জিবরিল, জমিনও আমি আমার অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলে মহব্বত করো। জিবরিলে আমিনে মহব্বত করেন, তাই আসমানবাসী হলরে অর্থাৎ ফিরিস্তা গুলরে জানাই দিন যে জমিন ও পরবর্তীকালে আলমে তার অমুক বন্দারে মহব্বত করেন, তুমি তেনু মহব্বত করো। ও ফিরিস্তা হলে মহব্বত করো। এরপরে ফাইউদাহুল কবুল ফিল আরদ, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দার মহব্বত জমিনবাসীর অন্তর আল্লাহ ডালিয়া দিলে। তবে কত হইল, সবরে সবে বালা পায় না, পাইছে নি, পায়নি। ইতিহাস দেখো কা, আইমাই মুহাদ্দিসিন দেখো কা, আইমাই মুজতাহিদিন দেখো কা, আইমাই ফুকাহাগুলোর জিন্দগিও দেখো কা, ওলিয়া আল্লাহগুলোর জিন্দগি দেখো কা, সবে মানে না। তোমার যদি পছন্দ হয় না, এই কথা মনে করবার কোনো কারণ নাই বলে তুমি সব জানি লিছ, সব জানো, সব জানে, সব বুঝে যে দাবি করবো হে কিচ্ছু জানে না।
কারণ জ্ঞান বা ইলিম ওর শাখা অত বেশি, সবার পক্ষে সব কিছু জানা মোটেও সম্ভব নয়। সব বিভাগ আলাদা। শিক্ষা ডিপার্টমেন্টের ব্যাপার দেখো, আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এক বিভাগ নেই জি, কত বিভাগ রয়ে গেছে, কত বিভাগ রয়ে গেছে। এটা বাকি সব ছাড়ুকা ও গর্জনার উপরে আদার জায়গা কোনো কটা বিভাগ আছে, 60টা বিভাগ আছে, 59টা বিভাগ আছে। চৌক একটা, নাক কান গলা একটা, ব্রেইন একটা, আর 4টা নয়, নাক কান গলা চৌক দাঁত জি, 4টা বিভাগ রয়ে গেছে। 4 বিভাগ আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন না। দাঁতের সমস্যা হইলে তো আপনি ব্রেইনের ডাক্তারের কাছে যাই না, হ্যাঁ না, বিভাগ আলাদা। তাই এই ব্যাপারে আমি অতটুকু কই, সবসময় কই যে তুমি বুঝো না, তোমার এই চোখ নাই, তোমার আল্লাহ এই চোখ দিছই না, এই বুঝ তোমার নাই, যখন তুমি তোমার মনে পড়েন না, ভালো লাগে না, তুমি আলাদা থাকো, দূরেই থাকো। আলোচনা সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই, তুমি যেহেতু এই বিষয়ের কোনো বিশেষজ্ঞ না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করতে হইলে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতোই তৈব, নিম্নতমকে ইমাম শাফির রহমতুল্লাহ আলাইহির মতো ওই তৈব না, মাতই না, তাই না? আরো মজবর ইমাম এখন হয়ে গেছে তো মুশকিল হয়ে গেছে, ইলিম পড়ে গেছে বেজাগাত। আর সবচেয়ে বড় হইল যে তার জীবনে ইলমর মূল ভিত্তি যেটা আরবি হাদিস শরীফের কিতাব কুরআন শরীফ এবারত পড়তে পারতো না, কিন্তু মুখস্থ 2-1 হাদিস বাংলা পড়িয়া হয়ে সব জানিলিস। এটাই গেছে বেলা। এর লাগি ইটারটা কি বাসিয়া সতর্ক থাকা দরকার। তবে আশ্চর্য লাগে আমার গেছে ও কদিনের ঘটনাবলী থেকে যেটা দেখি আর আশ্চর্য লাগে, তারা অলি আল্লাহ মানে না এবং মাজার বাংথ লিস্ট পর্যন্ত আছে তারা গেছে, কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ভাড়া দেয়। হেরার লাগে অত সম্পর্ক, হ্যাঁ, মোহব্বত দেখা যায় হবাই বাড়ি গেছে। হ্যাঁ, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো হে ওই সম্প্রদায় মুক্ত হয়ে দিব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হাদিস শরীফ, হাদিস শরীফ। অন্য সম্প্রদায়ের অনুসরণ ফারা দিয়ে হন গিয়ে গান গা, হ্যাঁ, আর কিতা কই দিওতা, হ্যাঁ, আশীর্বাদ, আশীর্বাদ কামনা করো। তুইটা শিখে আইস না আগতাকি তো চলিয়া জি, মুদ্রার হ ফিট আর ও ফিট, হ্যাঁ, মুদ্রার হ ফিট ও ফিট সমান। জালিম জুলুম, জুলুম দেখা যায় এখন আরো ব্যাপক হয়েছে জি। এই সমস্ত জালিম হলরে অন্তত পক্ষে সংবাদ বসানি দরকার নাই, ও যে জুলুম করদায়, অন্যরে মারিয়া ফেলারা, অন্যর মাল আত্মসাত করদায়, মাতই না, বা জ্বালাইয়া ফেলারা। এই ক্ষমতা তো একদিকে চিরস্থায়ী নাই, অন্যদিকে এটা তো আল্লাহ মাফ করতা নাই, মাতই না। এটা কোন শরীফ হাদিস শরীফ পড়ছেন, এটা জানি না, বেশি বই দিছেন, বেশি বই দিচ্ছেন পড়ছেন, মানে বেশি বই দিচ্ছেন, এর লাগে ইটা হয়। আর নাইলে তো অন্যর হক থাকি ইটা জুলুম থাকি বাসিয়া থাকলাম। জাহিল লোকরে যেটা করছেন এখন ইসলামের নাম লিয়ে ওটাই ওটা করলা, কার কথা কইয়া তো বুঝলে না। আমি ডরাই উড়াই না, ইটা জমাতে ইসলামের কথা কইয়া। আগেও যেলা খারাপ কামর প্রতিবাদ করছি, মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না জি। আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথম মনে করি সিলেটু আমিও প্রতিবাদ করছি, এটা বিস্তারিত এটা ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন মান রাআ মিনকুম মুনকারান, একে তো দায়িত্ব হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নির্দেশ এই উম্মতের দায়িত্ব। আর আল্লাহ হাবিবে ফরমাইছেন
ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান ওয়ালাইসা যালিকা মিন ওয়ালা শাইউন। যে কেউ যদি কোনো খারাপ কাম গুনার কাম দেখে তাহলে তার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত হতো, উড়াই দিত। আর যদি দুর্বল হয় হাত দ্বারা সব জায়গা সম্ভব নাই, কারণ তো সবই বুঝো না জি, তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতাম। আর যদি এতই দুর্বল হয় যে হাত দ্বারাও পারতাম না, জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতাম না, তাইলে তৃতীয় অপশন, শেষ অপশন, একজন ইমানদার লাগি এরপরে আর কোনো ইমানের কোনো জায়গা নাই, কোনো স্তর নাই। এটা হইল অন্তর দ্বারা এই খারাপ কামরে ঘৃণা করতাম। লাইসা যালিকা মিন ওয়ারা শাইউন, এরপরে আর কোনো কিছু রইছে না বাকি ইমানের। ইমানি দায়িত্ব এটা। তো পয়লা যে কথাটা এই প্রসঙ্গে আমি আপনারা অনুরোধ করব খান যে তাই জুলুম করেন তা প্রায় তো জানা শুনে নেন, বোধ তো নিজের মাঝেও থাকতে পারে। ইতারে পয়লা বুঝাও কা, যদি বুঝ মানে না তাইলে ওখান তো কোয়া যাই বললানি আসই না জানি বলে তাইলে যাইতে সময় খাওয়ানোর ভিতরে করি কুচু লইয়া যাইও জি। আল্লাহ তো মাফ করতে নাই, তো পরিশোধ করতে হইব, কারণ দুনিয়ায় তো আপনি মাফ চাইছেন না, হ্যাঁ এটাকে দিয়া চাইয়া লইছেন না, মরবার সময় ওসিয়ত করছেন না, কাল কেয়ামতের দিন দিতে হইব। আর কেয়ামতের দিন অন্য কোনো সামানা থাকতো না, একমাত্র আমল। আমল থাকলে আমল দি কুলাইলিবা দিলাইবা, আমল যদি থাকে না বলে আমার কাছে নাই জোড়াত বলে না হইতো নাই, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাখাতা নিয়ে এনগাড়ো সাফাই দেওয়া হয়ে যাব না। মানুষের হক লইয়া যাওয়া, এর লাগে এই প্রসঙ্গে লেখেন যে যদি আমল কমও হয় এটারে হেফাজত করিয়া লইয়া যাওয়া যায়, এটাই ফায়দা দিব। আর বহুত বেশি আমল করিয়া লইয়া গেলা আর অন্যের কাছে ঋণী বনি গেলা, ঋণগ্রস্ত হইয়া গেলা, খালি কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হইত। নাউজুবিল্লাহ মিন যালিক। এইটা তো এই বাসা দরকার না নিয়ম জি, পানা চাওয়া দরকার আল্লাহর কাছে। আমি বাবার জবান থেকে শুনছি, যখন কইলাম যে দোয়াত খুইতা এটা যে আল্লাহ অন্যর কাছে ঋণী বানাইয়া দুনিয়াটা কি উঠাইও না মাতুই না। চাইলে এই কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা, এটা মোটেও ওয়াজ নয়। আমি আপনারা আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়া যে আল্লাহ ব্যতিক্রম খেও নাই, আমি নাই, আপনি নাই, খেও নাই। আল্লাহ আমার থেকে আমারে এবং আপনারা এই শক্তি, সাহস এবং এই যে দৃঢ় সংকল্প, অর্থাৎ খালিস তওবা নসিল পরমৌকা, এই সমস্ত কবায়ের থেকে আল্লাহ আমরা হেফাজত করুকা, তাকে আমরা সত্যিকার অর্থে মুত্তকি এবং আহলে সুন্নতর যে দাবি করি, আমরা আহলে সুন্নতর জমাতর অন্তর্ভুক্ত হইয়া অলিয়াগুলোর অনুসরণ করিয়া দুনিয়াটা কি আমরা পাক সাফ হইয়া যাইতাম পারি। আল্লাহ অন্যর কাছে ঋণী মানাইয়া যেন আমরা ঋণে না। আমিন। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জীবন বরবাদ করে দিয়েছি, জীবন কি বরবাদ করে দিয়েছি। বড় আশা লইয়া তোমার অলি রিসালে সাবল মাহফিল শরীফ হয়েছে, জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার দরবারও তওবা করি। আর আল্লাহ,
জিন্দগির খাতা খুশুরে মাফ করো। ইয়া আল্লাহ তুমি মাফ করে দেওয়ারে পছন্দ করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মাফ করারে পছন্দ করো। তুমি মাফ করনে ওয়ালা, তুমি মাফ করে দেওয়ারে পছন্দ করো। আল্লাহ আমরা রে মাফ করে দাও। তোমার বন্ধা হল আমরা বড় আশা লইয়া আল্লাহ, আমি তোমার বন্ধা হল রে বহুত কিছু হইলেছি। আল্লাহ দুনিয়ায় তো কাহিবের লুকাইয়া রাখছো, সাজা দিলে সাজার মুস্তাহিক। মাফ করে দেও তো তুমি গফুরুর রহিম। আমি তোমার কাছে ভিক্ষা পাই আর আল্লাহ তোমার বন্ধা, আল্লাহ মাফ করে দেও। আল্লাহ কাল কিয়ামতের দিন যদি তোমার বন্ধা হলো সামনে করুবিয়া হলে হাত পড়া লাগাইয়া লইয়া যায়, আমার সরম হইতো না তোমার অলি। আমরা তোমার অলি হলার দামনও ধরা আল্লাহ, তোমার অলি হলার ইজ্জতের খাতিরে আল্লাহ আমরা মাফ করে দাও। দুনিয়ায় তো শর্মিন্দা হওয়ার দেখে না আল্লাহ, খালি কাসর ময়দানে তোমার হুদ্দা হলোর সামনে শর্মিন্দা। আল্লাহ আমরা রে বাচ্চা কাচ্চা দিছ, আমরা বাচ্চা তোরে হেদায়ত নসিব ফরমা। বহুত মানুষ আছেন বাচ্চা লিয়ে পেরেশানি, দেশে বিদেশে টেলিফোন করি হইল। আজকাল বাচ্চা লিয়ে মানুষ বড় পেরেশানি। আল্লাহ আল্লাহ আমরা বাচ্চা তোরে হেদায়ত নসিব ফরমাইও। তোমার হাবিবর উম্মত আল্লাহ, তোমার হাবিবর উম্মত বানাইয়া রাখিও। আমরা রে বাচ্চা দিয়ে শর্মিন্দা করিও না। আমরা বাচ্চা তোরে আমরা লাগি নেক ইরাদা, নেক ইয়াদগার হিসাবে, সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ, আমরা অনেকেই মা বাপ পারাই। আমরা মা বাপরে মাফ করে দেও, গরিকে রহমত ফরমাও। যারার হক আমরা রুফে রয়েছি আল্লাহ, তারা গরিকে রহমত ফরমাও। বিরাদারানের তরিকত যারা দুনিয়াতে বিদায় গেছেন গিয়া, তারারও হক আছে আমরা রুফে আল্লাহ, তারা গরিকে রহমত ফরমাও। জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও আল্লাহ। আমরা আশাতে যাই খেলাম অকল দুনিয়াতে গিয়ে খেয়ে বিদায় গেছেন গিয়া, তারার কাছে বড় ঋণী আমরা, তারার বড় এহসান আমরা প্রতি আল্লাহ। হক আদায় করতাম পারছি না, আমরা আশাতে যাই কেরাম রে আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও। আর যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার গোলামি নসিব ফরমাইও। আমরা তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও। শয়তানোর দুকা থাকি, ওয়াসওয়াসা থাকি আমরা হেফাজত করে রাখিও। জিন্নাত ইনসানোর শহর থেকে আমরা হেফাজত করি। আমরা হাসদ, কিবির, কিনা, রিয়াত থেকে আল্লাহ হেফাজত করে রাখি। শয়তানোর দুকা থেকে আমরা হেফাজত করে রাখি। ইয়া আল্লাহ আমরা জাহিরি বা তিনি বিমার থেকে শিফা এনায়েত ফরমাও আল্লাহ। আমি তোমার বন্ধু আপনার লইয়া আমরা বিমারির লাগি তোমার আল্লাহ মুখ খুলিয়া খাওয়ালাম না। তোমার বন্ধু আপনার আমি সুপারিশ করি আল্লাহ। আল্লাহ তুমি শিফা দেও, তুমি বিমারি দিছ, তুমি শিফা দেও, জানো আরাম দেও আল্লাহ। বহুত মানুষ বহুত আশা লইয়া আইন আল্লাহ, বহুত বিমারির মাঝে মফতল্লা, বহুত রিজেকর দেয় পেরেশানিত, বহুত বাচ্চাইন লইয়া বিদেশ হালাল রুজির তালাশে তোমার বহুত বন্ধা হল বিদেশ পেরেশানিত। আল্লাহ এরার লাগে হালাল রুজির দরজা খুলি দাও। আমরা রিজেকর মাঝে খৈর বরকত নাজিল ফরমাও। আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার দরবারও মহতাজ রাখিও। কোনো মানুষের দরবারও সাইল বানাইও না, কোনো জালিম জাবির দিয়ে আমরা রূপে মুসল্লত করিও না আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।